হ্যালো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 সম্পর্কে বিজ্ঞান বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সিলেবাসের প্রথম অধ্যায়ে আছে জীব বৈচিত্র্য 1.1 থেকে 1.7 পর্যন্ত। অধ্যায় 2 অণু ও পরমাণুর 2.1 থেকে 2.1 ও 2.3। অধ্যায় 3 পদার্থের গঠন 3.4 3.7। অধ্যায় 6 তাপ ও তাপমাত্রা থেকে 6.2 থেকে 6.4 পর্যন্ত 6.7। অধ্যায় 8 থেকে কাজ, শক্তি ও ক্ষমতা এর 8.1 8.3 8.4 থেকে 8.6 পর্যন্ত। অধ্যায় 5 অণুজীব জগৎ 5.1 থেকে 5.5 পর্যন্ত। অধ্যায় 11 মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ 11.1 11.4 11.8। অধ্যায় 12 ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তথ্য 12.2 থেকে 12.3 পর্যন্ত। এখন তোমাদের বলতে যাচ্ছি প্রশ্নের মান বন্টন সম্পর্কে। বহু নির্বাচনী 15টি প্রশ্ন আসবে, 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ করা হয়েছে। এক কথায় উত্তর 10টি থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 করে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10টি প্রশ্নেরই উত্তর করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 করে 20 নম্বর বরাদ্দ করা হয়েছে। রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 3টি প্রশ্নে প্রত্যেকটিতে 5 করে 15 নম্বর তোমাদের জন্য বন্টন করা হয়েছে। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, এখানে 7টি প্রশ্ন থাকবে, 7টি হতে তোমাদের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নে তোমাদের জন্য 8 নম্বর বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 5 8 40 নম্বর তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এভাবে মোট 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের, এখন আমি একটি নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। নমুনা প্রশ্নে 15টি নৈবিত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেখান থেকে 15টি প্রশ্নেরই উত্তর করতে হবে। আমরা সর্বপ্রথমে আলোচনা করতে যাচ্ছি প্রশ্নের প্যাটার্ন নিয়ে। এখানে শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ, এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে সমান, এখানে লেখা আছে নৈবিত্তিক প্রশ্ন 25টি, মোট 25 নম্বর, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এর ভিতরে 15টি, আর 15টি প্রশ্নের জন্য 15 নম্বর বরাদ্দ করা হয়েছে। 1 নম্বরে জীববৈচিত্র্য পরিমাপ বলতে নিচের কোনটি বিবেচনা করতে হয়? ক অক্সিজেনের প্রাপ্যতা, খ জিনগত বৈশিষ্ট্য, গ পানির প্রাচুর্যতা, ঘ প্রজাপতির সংখ্যা। 2 পানি কোষের এ চিহ্নিত অঙ্গটির নাম কি? এখানে এ চিহ্নিত একটি কোষ দেওয়া আছে চিত্রে, এখানে 4টি অপশন দেওয়া আছে। ক অপশন কোষ গহ্বর, খ অপশন মাইটোকন্ড্রিয়া, গ নিউক্লিয়াস, ঘ প্লাস্টিড। 3 নম্বর উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি? ক কোষপ্রাচীর, খ মাইটোকন্ড্রিয়া, গ প্লাস্টিড, ঘ কোষঝিল্লি। 4 কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয়? ক শৈবাল, খ ছত্রাক, গ ব্যাকটেরিয়া, ঘ ভাইরাস। 5 লৌহের প্রতীক কোনটি? এফি, খ সিইউ, গ এইউ, ঘ এজি। 6 যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে বলে? ক দ্রব্য, খ দ্রাবক, গ দ্রবণ, ঘ সাসপেনশন। 7 পাললিক শিলা কোনটি? ক কয়লা, খ গ্রাফাইট, গ হীরা, ঘ মার্বেল। 8 ক্ষমতার একক কি? ক
ক নিউটন, খ ওয়াট, গ জুল, 7 ক্যালোরি। 9 তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয়? ক সেলসিয়াস, খ ফারেনহাইট, গ কেলভিন, ঘ ওহম। পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি? ক ইলেকট্রন, খ প্রোটন, ঘ নিউট্রন, ঘ নিউক্লিয়াস। 11 বায়ুমণ্ডলে কোন গ্যাস গ্রিনহাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে? ক হাইড্রোজেন, খ নাইট্রোজেন, ঘ কার্বন ডাইঅক্সাইড, ঘ সালফার ডাইঅক্সাইড। 12 দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটি? ক লবণ, খ সোডা, গ পানি, 7 কার্বন ডাইঅক্সাইড। 13 কোষের শক্তিঘর কোনটি? কোষপ্রাচীর, খ নিউক্লিয়াস, গ কোষ গহ্বর, ঘ মাইটোকন্ড্রিয়া। 14 কোনটি দুধকে দধিতে পরিণত করে? ক শৈবাল, খ ছত্রাক, গ প্রোটোজোয়া, ঘ ব্যাকটেরিয়া। 15 ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ক আলোক শক্তিতে, খ তাপ শক্তিতে, গ বিদ্যুৎ শক্তিতে, ঘ চৌম্বক শক্তিতে। এই তোমাদের এইভাবে 15টি টিক চিহ্ন তোমাদের থাকবে, সেখান থেকে তোমাদের 15টি অ্যান্সার করতে হবে। এবার তোমাদের নমুনা প্রশ্নের উত্তর দেখাতে যাচ্ছি। এক কথায় উত্তর, এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ করা হয়েছে। নমুনা প্রশ্ন তোমাদের এখন দেখানো হচ্ছে। 1 নাম্বার, দুধ কোন প্রকৃতির মিশ্রণ? 2 বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে? 3 কাপড় ধোয়া সোডার বৈজ্ঞানিক নাম কি? 4 কৃষ্ণচূড়া ফুলের কোন প্লাস্টিড থাকে? 5 ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলে? 5 মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি? 7 কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়? 8 পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝে স্তরের নাম কি? 9 মার্বেল কোন ধরনের শিলা? 10 কাজের একক কি? তোমাদের ক বিভাগের সকল প্রশ্নের নমুনা তোমাদের দেখানো হলো। এখন তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা দেখানো হবে। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 করে 20 নম্বর বরাদ্দ করা হবে। নমুনা প্রশ্নগুলো একটু লক্ষ্য করো। জীব বৈচিত্র্য উদ্ভিদের জৈবিক কারণ ব্যাখ্যা করো। পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তরল পদার্থ কিভাবে তাপ সঞ্চারিত হয় বর্ণনা করো। শক্তির নিত্যতা ব্যাখ্যা করো। 10 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ 5 মিটার হলে কাজের পরিমাণ কত? টেকটনিক প্লেট কি বর্ণনা করো। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নির্গত শিলার বর্ণনা করো। অর্ধপরিবাহী কি উদাহরণ দাও। কোষঝিল্লি কি এর একটি কাজ উল্লেখ করো। প্রতীক ও সংকেতের মধ্যে 2টি পার্থক্য লিখো। এই তোমাদের 10টি প্রশ্ন গেল। এখন তোমাদের গ বিভাগ নিয়ে একটু আলোচনা করা যাক। নমুনা প্রশ্নটি একটু লক্ষ্য করো। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নে 5 করে 15 নম্বর বন্টন করা হয়েছে। 1 জীবদেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো। 2 শিলা ও খনিজের মধ্যে 2টি পার্থক্য লিখো। শিলা গঠনের শক্তির ভূমিকা ব্যাখ্যা করো। চিত্রে দেখানো 3টি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো। একটি ত্রিভুজ আকৃতির চিত্র দেওয়া আছে। এখানে উপরে দেওয়া আছে বিদ্যুৎ শক্তি, বাম পাশে দেওয়া আছে যান্ত্রিক শক্তি, ডান পাশে দেওয়া আছে তাপ শক্তি। 2 নম্বর প্রশ্ন, সুমনের মা রান্নাঘরে ভুলবশত তেলের পাত্রে পানি মিশ্রিত করে ফেলে। 7ম শ্রেণীতে পড়ুয়া ছেলে সুমন তেলের অপচয় রোধ করার জন্য মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয়। ক সুমন কোন পদ্ধতিতে তেল আলাদা করতে পারে বর্ণনা করো। খ চিত্র অঙ্কন করে সুমনের আলাদাকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 3 চিত্রে একটি জীবাশ্ম ও পৃথিবীর মানচিত্র দেখানো হলো। মানচিত্রে ডট চিহ্ন দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রাপ্ত উক্ত জীবাশ্মকে বোঝানো হয়েছে। চিত্র দুটো তোমরা ভালো করে লক্ষ্য করো।
ক জীবাশ্ম কি, উক্ত জীবাশ্মটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো, এতে 5 নম্বর পাবে। খ বাংলাদেশে উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা যুক্তিসহ উপস্থাপন করো, এখানে 3 নম্বর বন্টন করা হয়েছে, অর্থাৎ 5 3 মোট 8 নম্বর। 4 নিচের প্রেক্ষাপট অবলম্বনে ক ও খ প্রশ্নের উত্তর দাও। একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্র অনুসারে ক নম্বর প্রশ্ন করা হয়েছে, উপরে প্রদর্শিত জীবটির কোষীয় গঠন ব্যাখ্যা করো। 5 খ একটি ছত্রাকের ছবি আঁকো, তোমার অঙ্কিত ছত্রাকের সাথে উপরের ছবিটির দুটি পার্থক্য লিখো, এতে তোমরা 3 নম্বর পাবে। 5 নাম্বার নিচে একটি উদ্ভিদ কোষের কিছু অংশ দেখানো হলো, তোমরা উদ্ভিদ কোষটা দেখো, এখানে পি কিউ আর এস চিহ্ন দ্বারা নির্ধারণ করা হয়েছে। ক চিত্রে পি আর এবং এস চিহ্নিত অংশগুলির নাম লিখো, এতে 3 নম্বর বরাদ্দ করা হয়েছে। খ চিত্রে কিউ চিহ্নিত অংশটি জীবের জন্য অতীব গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো, এখানে 5 নম্বর বরাদ্দ করা হয়েছে। 6 বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল হচ্ছে সুন্দরবন, এখানে হরেক রকমের উদ্ভিদ ও প্রাণীর বসবাস, নানা কারণে এই বনাঞ্চলে অনেক জীব ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে, যারা বেঁচে আছে তবু তারাও টিকে থাকার ঝুঁকিতে রয়েছে, কিন্তু এই জীব বৈচিত্র্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। সুন্দরবনে এই অবস্থাকে নিচের বিষয়গুলোর মাধ্যমে চিহ্নিত করা যায়। সুন্দরবনে জীব বৈচিত্র্য গঠনের ভৌগোলিক কারণ, বৈচিত্র্যময় জীবকুল, জীব বৈচিত্র্যের ঝুঁকি দূরীকরণের উপায়। উপরে উল্লেখিত 4টি বিষয়ের উপর ভিত্তি করে সুন্দরবনের উপর একটি প্রতিবেদন রচনা করো। এখানে 2টি প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের 4 দুগুণে 8। 7 এক কৃষক জমিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, এমন সময় একটি কুকুর পিছন থেকে এসে তার পায়ে কামড় দিয়ে চলে গেল। কৃষক বাড়ি এসে ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজি চিকিৎসা নিল। কয়েক মাস পর তার খিঁচুনি শুরু হলো, পানির পিপাসা হলো, কিন্তু পানি পান করতে পারল না, পানির প্রতি ভীষণ ভীতি জন্মিল। ক কৃষকের কী রোগ হলো, এ রোগের কারণ ব্যাখ্যা করো। নম্বর 4 খ কৃষক কবিরাজি চিকিৎসা করায় কি ভুল করলো বিশ্লেষণ করো, এখানে নম্বর 4। তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া হলো। একের নৈবেত্তিক, একের উত্তর হবে খ, 2 হবে গ, 3 হবে গ, 4 হবে ক, 5 হবে ক, 6 হবে ক, 7 হবে ক, 8 হবে খ, 9 হবে ক, 10 হবে ঘ, 11তে হবে ঘ, 12তে হবে খ, 13তে হবে ঘ, 14তে হবে ক, 15তে হবে গ। এখন এক কথায় প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। 1 হবে কলএট, 2 হবে অর্ধপরিবাহী, 3 হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, 7 হবে ক্রোমোপ্লাস্ট, 5 হবে আদিকোষ, 6 হবে অ্যান্টামিবা, 7 হবে আগ্নেয় শিলা, 9 হবে ম্যান্টল, 10 হবে 9 হবে রূপান্তরিত শিলা, 10 হবে জুল। এতক্ষণ তোমাদের মাঝে তোমাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম ও সিলেবাস নিয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা উপকৃত হবে।